নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খুবই গরম পড়েছে। এই যে দেখতে পাচ্ছ বাইরে সূর্যের তাপটা কতটা পরিমাণ। এই গরমে তো আমাদের মানুষদের অবস্থা যা হচ্ছে, তাহলে গাছগুলোর অবস্থা কেমন হচ্ছে ভাবো। তাই আমি আজকে একটা নতুন টিপস তোমাদের দিতে এসেছি যে মালচিং জিনিসটা কি, মালচিংটা গাছেদের জন্য কতটুকু প্রয়োজন, সেটাই আমি বলতে চাই তোমাদেরকে। দেখছো আমি সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিচ্ছি। তো এটার একটাই কারণ হচ্ছে এই যে প্রচণ্ড রোদ্রে জল তো আমরা 2 বেলাই দিচ্ছি, তাও গাছগুলিতে জলের পরিমাণ কমে যাচ্ছে। এত পরিমাণ রোদ হচ্ছে, গরম তাপ, তাতে গাছের গোড়া তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি শুকনো আবর্জনা যেগুলো গাছের গোড়ায় হয়ে থাকে, আগাছা, ওগুলা তুলে গাছের গোড়ায় দিয়েছিলাম। কালকেই দিয়েছিলাম, তো আজকেই দেখতে পাচ্ছ কেমন শুকে একদম খড়খড়ে হয়ে গেছে। এই যে আগাছাগুলো আমি তুলছি, এগুলো তুলে আমি ফেলবো না কোথাও, এগুলো নিয়ে গুছিয়ে আবার গাছের গোড়াতেই সুন্দর করে দিয়ে দেবো, যাতে রোদের তাপটা গাছের গোড়াতে একটু কম লাগে, জলটা ধরে রাখতে পারে। তাই আমি কিছু সবজির খোসা, বাড়িতে যেই সব সবজির খোসা আমরা ফেলে দিই, ওগুলা না ফেলে আমি ছাদে নিয়ে চলে এসেছি। ওগুলো গাছের প্রত্যেকটা গাছকে দেখতে পাচ্ছ তোমরা কেমন ঝিমিয়ে পড়েছে রোদে। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন, পাতাগুলি কেমন শুকিয়ে গেছে, কিছু নরম কচি পাতা বেরোচ্ছে। এটি একটি আমার শীতের ফুল, এখনও আছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন আমি যত আবর্জনা, যত সবজি খোসা সব কিছু দিয়েছি, 2 দিনের মধ্যেই শুকিয়ে গেছে কেমন। তাই আমি আজ নতুন করে সবজির খোসাগুলো উপরে দিয়ে দেবো, যাতে কিছুটা পরিমাণ জল ধরে রাখতে পারে, রৌদ্রের তাপটা কম লাগে গাছের গোড়ায়। এই গোড়াটা দেখতে পাচ্ছ কেমন শুকে গেছে। এটা আমার একটা টরাট ফুলের গাছ। প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আমি। তো তোমরাও এই রৌদ্রের মধ্যে প্রত্যেকটি গাছের গোড়াতে সবজির খোসা, পাতা, শুকনো ফুল, তরমুজের খোসা, ওগুলোকে কুচি কুচি করে কেটে গাছের গোড়ায় দিতে পারো। এটাই দেখতে পাচ্ছ যত আবর্জনা, আগাছা আমি তুলেছি সব গাছের গোড়ায় রেখে দিয়েছি সুন্দর করে। তো তোমরাও এইভাবে রেখে দিও। আমার মোষ রোজগুলো দেখতে পাচ্ছ, বেশ কয়েকটি কালার আছে আমার কাছে, আমি সংগ্রহ করেছি। খুব সুন্দর লাগে গরমের দিনেতে। এটি একটি বেস্ট ফুল, আমার খুব প্রিয় ফুল এটি। এদেরকে ছাড়া তো দিন শুরুই হয় না। এই গাছটির গোড়া একদমই ফাঁকা, তাও কিছু প্রবলেম হয়নি গাছটিতে। তাও আমি দিয়ে দিচ্ছি, যা রোদের তাপ, তাতে ওর একটু সুবিধা হবে। এই গাছটির গোড়ায় দেখো ভর্তি আগাছা হয়ে আছে। আমি আগাছাগুলো তুলে ফেলিনি, এই কয়েকটি আগাছা তুলছি, তাও এর মধ্যেই রেখে দেবো, অন্যান্য গাছের গোড়ায় দিয়ে দেবো। তুলে ফেলিনি কারণ হচ্ছে রৌদ্রের খুব তাপ, তো তাই গাছের গোড়াতে যাতে রোদটা বেশি না লাগে, তাই তুলিনি। এই কিছু তুললাম। এটা অন্য একটি টমেটো গাছ আমার। টমেটো গাছগুলি তো সমস্যা হচ্ছে খুবই, 2-3 বার করে জল দিচ্ছি, তাই গাছের গোড়াটা দিয়ে দিলাম। আমার এই গোলাপ গাছের গোড়ায় আগাছা সব দিয়ে রেখেছি। এটি একটি তরমুজ গাছ, আমি বীজ দিয়েছিলাম। এখানে ছোট্ট একটা আছে, এখনও আলাদা করে একে লাগানো হয়নি। আরও একটি তরমুজ গাছ আমি আলাদা করে লাগিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ওর গোড়াটা। যে দেখো এটি অনেকটি বড় হয়ে গেছে। খুবই ইচ্ছে, একটি তো ফল ধরেছে, জানি না এটা শেষ পর্যন্ত হবে কি না। এটি একটি আমার জবা গাছ। তো এই গরমের মধ্যে তোমরা এইভাবে গাছের গোড়ায় এইসব দিয়ে মালচিং করতে পারো, তাতে গাছ একটু সুস্থ থাকবে।
আর 2 বেলা করে জল তো দিতেই থাকবে তোমরা। তো এই টিপসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। এরকম গাছের কিছু ইনফরমেটিভ টিপসের জন্য আমাকে ফলো করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।